জয়তু। কখনো কখনো নিজেরই আঙুলের বেড়ে যাওয়া নখ নিজেরই হাতকে অজান্তে ঘায়েল করে দেয়, কিন্তু শত্রুর জন্য যখন এই আঙুলগুলোই মুষ্টিবদ্ধ হয়ে প্রহার করে, তাহলে সে সেই দিনের জন্য আফসোস করে যেদিন সে ভারত জয় করার স্বপ্ন দেখেছিল। প্রত্যেক অতিথির বিদায় নেবার একটা তিথি থাকে দারায়ুস, আর তোমার জন্য সেই তিথিটা আজ। ভারত জয়তু। ভারত জয়তু। যদি আমি চাইতাম তবে এই মাটিতেই তোমায় মিশিয়ে দিতাম যেখানে তুমি শাসন করতে এসেছিলে। তবুও আমি তোমায় জীবিত ছেড়ে দিলাম। তুমি জানতে চাও সেটা কেন? কারণ আমি চাই তুমি গোটা সংসারকে এই বার্তা দাও যে আমার দেশের মাটির দিকে যে কুনজর দেবে সে তোমারই মতো নিজের মাথা নিচু করে এখান থেকে ফেরত যাবে। আমাদের দেশের সংস্কৃতি একটা বট গাছের মতো, যার শাখা প্রশাখা থেকে অসংখ্য শিকড় বেরোয়, কিন্তু অবশেষে গিয়ে তারা সকলে একই মাটিতে মেশে। যে লুট করার লক্ষ্য নিয়ে আমাদের মধ্যে ভাঙন ধরাতে আসবে তাকেও তোমারই মতো কালিমালিপ্ত হয়ে ফেরত যেতে হবে, যেমনটা তুমি যাচ্ছ। ব্যবসায়ী দারায়ুস এখানে খালি হাতে এসেছিল, এবার পারস্যের সম্রাটও এখান থেকে খালি হাতেই ফিরে যাচ্ছে। আর যে শিক্ষা আমি তোমায় দিয়েছি সেটা বাকিদেরও বলে দিও। মা, অতিথিদের দই খাইয়ে বিদায় জানাই আমরা। মনে হচ্ছে আগের বার একটু কম পড়ে গেছিল। আশা করছি এইবার আর ফিরে আসার চেষ্টাও করবে না তুমি। যে খারাপ সময় আমাদের পাশে থাকে আমরা তাকে কখনো ভুলি না। পুরু আপনাকে কথা দিচ্ছে রাজকুমারী বারসিন, যখনই আপনার আমাকে প্রয়োজন হবে আমি অবশ্যই উপস্থিত হব।
আমি শুধু সৈন্যদের হারিয়েছি পুরো, আমি হারিনি। আমি আবার ফিরে আসব। তাহলে এবার দইয়ের একটা হাঁড়ি নয়, দইয়ের দুটো হাঁড়ি তোমার জন্য অপেক্ষা করবে দারায়ুস। একটা পৌরব রাষ্ট্রের পক্ষ থেকে আর একটা তক্ষশিলার পক্ষ থেকে। আমাদের দেশের ঐক্যবদ্ধতা এমন একটা ঢাল যাকে কোনো বিদেশি অস্ত্র ভেদ করতে পারে না। যে মুহূর্তের অপেক্ষা এত বছর করেছি, আজ সেই দিন এসে গেছে পুরু। যে অখণ্ড ভারতের স্বপ্ন আমি দেখেছিলাম, সেটা সম্পূর্ণ হতে দেখছি। আর এইসব যে সম্ভব হয়েছে, তা শুধুমাত্র তোমার জন্য পুরু। না মা, এর কৃতিত্ব আমার নয়, তোমার পাওয়া উচিত। তোমার সংস্কারের পাওয়া উচিত, তোমার শিক্ষার পাওয়া উচিত, যা আমি তোমার রক্ত থেকে পেয়েছি। যখন গাছে ফল আসে তখন সবাই গাছের প্রশংসা করে, কিন্তু সেই ফলের মূল কারণ বস্তুত সেই বীজ, যে ধরিত্রীর গর্ভে গিয়ে নিজের অস্তিত্ব ভুলে একটা গাছকে জন্ম দেয়। আর সেই বীজটা তুমি মা। পুরু, আজ পৌরব রাষ্ট্র আর আমাদের সবার এক নতুন জীবন শুরু হচ্ছে। তোমার পিতার আশীর্বাদ নাও।
এক সন্তানের জন্য মাতা পিতা ঈশ্বরের রূপ হয়ে থাকে, কিন্তু তারাও তো মানুষই হয়, আর ভুল মানুষ মাত্রেরই হয়। নিজের ভুল স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। আমার ভুল হয়ে গেছে, এবার তোমার উপর নির্ভর করছে যে তুমি আমার এই ভুলকে ক্ষমা করবে। না না, আপনি এভাবে বলবেন না। মাতা পিতার হাত তার সন্তানকে আশীর্বাদ করার জন্য উঠুক, তবেই সেটা কল্যাণকর, সন্তানের কাছে ক্ষমা চাওয়ার জন্য নয়। মহারাজ বোমনি, পৌরবরাজ মহারাজ বোমনি, রাজকুমার পুরুষোত্তমে, রাজকুমার পুরুষোত্তমে, অখণ্ড ভারতে, অখণ্ড ভারতে, পৌরবরাজ মহারাজ বোমনি, পৌরবরাজ মহারাজ বোমনি, রাজকুমার পুরুষোত্তমে, রাজকুমার পুরুষোত্তমে, অখণ্ড ভারতে। আপনি কি আমার একটা নিবেদন গ্রহণ করবেন পিতা? কি বললে তুমি? কি বলে ডাকলে তুমি আমাকে? পিতা 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 পিতা। কি চায় আমার পুত্র? বলো। ভুল যে কেউ করে থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ এটাই যে তার ভাবনাটা কি ছিল। আর তাতশ্রী, আমত্ত শিবদত্তের ভাবনা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কখনো ছিল না। আপনি ওনাকে ক্ষমা করে দিন। দারায়ুস যেভাবে আপনার এবং অমিরাজের সঙ্গে ছলনা করেছিল, ঠিক সেইভাবেই তাতশ্রীর সাথেও ও ছলনাই করেছে। যেমনটা মা বলেছিল যে আজকের দিনটা আমাদের কাছে নতুন সূচনা, আর এই মুহূর্তে আপনজনেরা পাশে না থাকলে এই মুহূর্তটার কোনো দাম নেই পিতাশ্রী। পুরুষত্ব বলছে তুমি সর্বদাই পৌরব রাষ্ট্রের সেবা করেছ শিবদত্ত শ্রী। নিজের ছোট ভাইকে ক্ষমা করো।
আর নিজের পদমর্যাদা সামলাও অমাত্য। শেষ পর্যন্ত আমার পুত্র পুরু সেই অধিকার, সেই স্থান পেল যেটার অযোগ্য। কিন্তু জীবন বড়ই বিচিত্র। প্রতিটা নতুন শুরু একটি নতুন যাত্রার দিকে নিয়ে যায় আমাদের এক একটা পদক্ষেপ আমাদেরকে নিয়তির দিকে নিয়ে যায়। আর পুরুর নিয়তি তো ওই আলেকজান্ডারের সঙ্গে জড়িয়েছিল, যে ভারতের দিকে এগোচ্ছিল। কিন্তু ভারতে ঢোকার আগে তার লক্ষ্য ছিল পারস্য। হুজুর, আমরা পারস্যের কিনারায় পৌঁছে গেছি। এই দিনটা ইতিহাস সব সময় মনে রাখবে, কারণ এই দিন আমি ম্যাসিডোনিয়ার প্রথম শাহ হিসেবে পারস্যের সীমানায় এসে উপস্থিত হয়েছিলাম। আর তোমরা হলে সেই প্রথম সৈন্য যারা ইউনানের সীমানা পেরোবে। এখন এই জল, এই পৃথিবী আর এই বাতাস আমাদের চিরকাল মনে রাখবে। এখন পারস্য আমাদের অংশ হবে, আর আমরা ইতিহাসের অবিস্মরণীয় অংশ হতে চলেছি। পারস্য জয় করার পরে আমাদের সেনাবাহিনী সেই ভারত আক্রমণ করবে যেখানে অরাকালের হিসাব অনুযায়ী সেই প্রতিদ্বন্দ্বী আছে যে আমার রাস্তা আটকাবে। আমি তোমায় কিছু বলতে চাই লাচি, যেটা বলার অপেক্ষা আমি অনেক দিন ধরে করছিলাম। এ হলো মহান অ্যাকিলিসের পবিত্র বর্ম। লোকে বলে যে এই বর্ম পরবে তাকে পৃথিবীতে কখনো কেউ কোনো যুদ্ধে পরাস্ত করতে পারবে না। তাহলে এখন বিশ্বাস হলো তোমাদের যে আমাকে কেউ হারাতে পারবে না? তাহলে এবার কি আমার সাথে যুদ্ধে যেতে তোমরা প্রস্তুত?